আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল আলম। আজকে আলোচনা হবে বীজগণিতের 3.1। 3.1 এর যে কটা অঙ্ক করাবো একদম ক্লিয়ার করে দিব। যদি এই অঙ্কে কোনো প্রকার সমস্যা থাকে এমবি টাকা ফেরত দিয়ে দিব। এই তোমার মনে করো যে সব থেকে সুস্বাদু খাবার যে তার থেকেও বেশি সুস্বাদু লাগবে 3.1 এর অঙ্ক। শুধু একবার দেখো, তারপরে বুঝতে পারবে। দেখো আমাদের এখানে 5 নম্বর অঙ্ক যেটা, সেটা x-1/x=4 হলে প্রমাণ করো যে x^4 + 1/x^4 = 322। এটা আমাদের প্রমাণ করতে বলছে। যেহেতু প্রমাণ করতে বলছে এবং এটার সমান আমাদের এটা প্রমাণ করতে হবে, তাহলে এটা কি ডান পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ। তাহলে এটা কি ডান পক্ষ, আমরা কি লিখবো? ডান পক্ষ, ডান পক্ষ কি আছে? x^4 + 1/x^4। আমাদের 4 এর কোনো সূত্র নাই, যেহেতু 4 আছে 4 এর কোনো সূত্র নাই, তাই 4 আমরা কি করব? ভাঙিয়ে দিব। কিভাবে ভাঙবো? এই দেখো, এখানে 2 দুগুণে 4, আবার এখানে প্লাস দাও, 2 দুগুণে 4, তার মানে কি আমরা 2 দুগুণে 4, 2 দুগুণে 4 পাইছি। এখন এই পুরাটা হচ্ছে আমাদের a, এই পুরাটা কি? এই পুরাটাই হচ্ছে আমাদের a, এবং এই পুরাটা হচ্ছে আমাদের কি? b। তাহলে দেখো তো a + b, a² + b²। গতকাল তোমাদের একটা সূত্র বানানো হয়েছিল a² + b²। এখানেও একটা স্কয়ার, এখানে একটা, দেখো এখানেও একটা স্কয়ার, এখানেও একটা স্কয়ার, তাহলে a² + b²। যখন আমরা 4 কে ভাঙবো তখন আমরা প্লাসের সূত্রটা বসাবো। কিভাবে প্লাসের সূত্র বসাবো? এই যে এটা প্লাসের সূত্র, a + b² - 2ab। তাহলে এখানে কি হবে? a মানে x², b মানে 1/x²। তাহলে কি লিখবো এখানে? তাহলে লিখবো a + b² - 2ab, 2ab। এই পুরোটা আমাদের a, এই পুরোটা হচ্ছে আমাদের কি? b। এর উপর স্কয়ার, b এর উপর a² + b²। সূত্র কি? a + b² - 2ab। 4 ভাঙিয়ে আমরা কি করছি? প্লাসের সূত্র বসাইছি। এখন তারপরে দেখো এখানে এই নিচে এবং উপরে কাটা দিয়ে তোমরা জানো। এখন দেখো এখানে এই যে এখানে x² আবার 1/x², এখানে একটা স্কয়ার, এখানে একটা স্কয়ার, আবার কি দুটো স্কয়ার পাইছো তুমি? এখানে দেখো এখানে দুটো স্কয়ার, এখানেও কি দুটো স্কয়ার আছে? আছে। আপাতত তুমি মনে করো এটা নাই, আপাতত এটা পরে দেখতেছি আমরা। a² + b²। সূত্র কি? কার মান দেওয়া আছে? মাইনাসের মান দেওয়া আছে। তাহলে কি রাখবো? a - b² + 2ab। এখন দেখো এই যে এইটুক সমান, কিন্তু আমরা এইটুক সমান এইটুক লিখছি, এর উপরে কি ছিল? হোল স্কয়ার ছিল। তাহলে এই পুরোটার উপরে কি হবে? হোল স্কয়ার হবে না? এই পুরোটার উপরে কি হবে? হোল স্কয়ার হবে। তারপর কি আছে? -2, এই যে -2 দিয়ে দিলাম। ঠিক আছে। এখন দেখো এই x - 1/x এর মান কত? x - 1/x এর মান হচ্ছে 4। তাহলে আমরা কি দেব এখানে? 4। এর উপরে কি আছে? স্কয়ার, তাহলে 4 এর উপরে কি হবে? স্কয়ার। তারপর কি আছে? +2, এই নিচে উপরে তো কাটাই যাবে। তাহলে এখন এখানে দেখো এই যে পুরাটার উপরে কি আছে? হোল স্কয়ার আছে। তাহলে এখানে কি পুরাটার উপরে কি হবে? হোল স্কয়ার হবে। তারপর কি আছে? -2, -2। এখন দেখো 4 4 কত হয়? 16 + 2, তার উপরে স্কয়ার -2। এখন দেখো 16 আর 2 যোগ করলে কত হয়? 18। 18 উপরে কি আছে? স্কয়ার -2। এখানে যদি জায়গা না, আমরা এই পাশে চলে আসলাম। দেখো 18 উপরে স্কয়ার করলে হয় 324, মাইনাস কত? 2। তাহলে এখন দেখো 324 থেকে 2 বাদ দিলে কি হয়? 322। এটা হচ্ছে ডান পক্ষ। এটা কি? ডান পক্ষ। আর এটা হচ্ছে বাম পক্ষ। এটা কি? বাম পক্ষ, বাম পক্ষ। এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা কি লিখতে হতে? বাম পক্ষ সমান ডান পক্ষ কি হবে? প্রমাণিত, প্রমাণিত। এখন তুমি দেখো এই অঙ্কটা, আগে আমার কথা বলতো, এই অঙ্কটা ক্লিয়ার বুঝতে পারছো? একদম রসমালাইয়ের থেকেও তোমার কাছে মিষ্টি লাগবে যদি তুমি ভিডিওটা মনোযোগ দিয়ে একদম 100% মনোযোগ দিয়ে দেখো। রসমালাই কি মিষ্টি, তার থেকেও বেশি মিষ্টি হবে। অঙ্ক কখনোই কঠিন সাবজেক্ট না। যদি তুমি মনোযোগ দিয়ে ভালোভাবে ভিডিওটা দেখো, তুমি দেখবে এই অঙ্ক একদম সহজ, একদম ইজি। তারপরে দেখো এখানে আর কিভাবে অঙ্ক আসতে পারে। এখানে x এর জায়গায় a দিতে পারে, -1/a দিতে পারে। যদি এখানে তোমার মনে করো 4ই থাকলো, হলে প্রমাণ করো যে a⁴ + 1/a⁴ সমান 322। আবার কি আসতে পারে? আবার আসতে পারে p - 1/p সমান 4 হলে প্রমাণ করো যে p⁴ + 1/p⁴ সমান 322। তাহলে যদি তুমি এই অঙ্কের নিয়মটা মনে রাখতে পারো,
তাহলে কি তোমার এই পুরো অঙ্কটাই পারবা। এবং কি এই যে এ দিয়ে থাকলে পারবা, পি দিয়ে থাকলেও পারবা, যাই থাক তোমাদের নিয়ম মনে থাকে তুমি অঙ্ক পারবা। এখন তুমি দেখো একটা বিষয় এখানে, এই যে এখানে যে আমি 4 রে ভাঙছি, এই 4 কে না ভাঙা পর্যন্ত তুমি কিন্তু বুঝতে পারবে না কোন সূত্র পড়বে। আর 4 থাকলে তুমি এভাবে ভাঙে নিন, 4 থাকলেই এইভাবে ভাঙে নিতে হবে। এবং ভাঙার পরে দেখবা তুমি দুটো স্কোয়ার পাবা, আর দুটো স্কোয়ার পাওয়ার পরেই তুমি এই সূত্রটা ব্যবহার করবে। এই সূত্রই দিও 100%। আর এই সূত্র পরে তারপরে যদি মান যেটা থাকবে, আবার যে দেখো এখানে আবার স্কোয়ার প্লাস বি সূত্র করছে, তারপরে কার মান আছে, মাইনাসের মান আছে, আমি সেই জন্য মাইনাসের সূত্র বসেছি। এই অঙ্কে আমাদের সূত্র কটা ইউজ হয়েছে, প্রথমটা হচ্ছে প্লাসের, প্রথমটা কি প্লাসের, তারপরে এই যে এখানে দেখো এই যে এখানে কোনটা পড়ছে, মাইনাসের সূত্র পড়ছে। এখানে দেখো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ এখানে সূত্রটা পড়ছে কি, আমার মাইনাসের মান দেওয়া আছে, এখানে কি এর মান দেওয়া ছিল x মাইনাস 1/x1 4 দেওয়া ছিল, এই মাইনাসের মান দেওয়া আছে, সেই জন্য এখানে মাইনাসের সূত্র পড়ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দেখো এই যেখানে a, এখানে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই অঙ্কে এই দুইটা সূত্রই শুধু ব্যবহৃত হয়েছে, আর কোন অঙ্ক মানে আর কোন সূত্র ব্যবহৃত হয় না। এখন দেখো আমরা 5 নম্বর অঙ্ক দেখছি, এখন দেখবো আমরা 6 নম্বর অঙ্ক। প্রত্যেকটা অঙ্কই তোমাকে একদম রসমালাই খাওয়াই দেবো, রসমালাই। যদি দেখার পর তোর মনে হয় বুঝো নাই, এমবি টাকা ফেরত দিয়ে দেবো, কমেন্ট করবে বুঝে নিয়ে এমবি টাকা ফেরত দিয়ে দেবো। দেখো আগে অঙ্ক, দেখো এখানে আমাদের কি বলছে, 2x প্লাস 2/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত। দেখো এখানে স্কয়ার কয়টা, একটা দুইটা, তার মানে কোন সূত্র পড়বো, তার মানে এই যে স্কয়ার দুইটা, স্কয়ার কয়টা দুইটা, আমরা এই দুইটা স্কয়ার সূত্র আমরা কয়টা জানি, দুইটা জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা কি জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি জানি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন কোন সূত্র পড়বে এই অঙ্কে, এটা হচ্ছে মূল কথা। এখন দেখো আমাদের এটার মান দেওয়া আছে, এটার মান বের করতে বলছে, তাহলে এই মান বের করতে হলে দেখো তো এখানে যদি আমরা এই মান বের করতে যাই, যদি আমরা এখানে সূত্রটা লিখি, দেখো এইদিকে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab আবার কি আসে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, 2ab। তাহলে এখানে দেখো আমার কি হয় মাইনাসের মান লাগবে না হয় প্লাসের মান লাগবে, এখানে কিন্তু মাইনাসের মান নয় প্লাসের মান, আমাদের 2 দিয়ে রাখছে, তাহলে ডাইরেক্ট x প্লাস 1/x অথবা x প্লাস x মাইনাস 1/x আমাদের বানাই দিতে হবে। তাহলে এখানে তুমি দেখো এই এখান থেকে বানানো সম্ভব, কিভাবে দেখো 2x প্লাস 2/x সমান 3। এখন দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, এর নিচে তো মনে মনে 1 আছে, সেই জন্য কিন্তু আমরা 2 কমন নিচ্ছি, x নিচ্ছি না, কারণ এখানে মনে যদি 1 থাকে তাহলে কিন্তু এর উপরে নিচে হয়ে গেল, নেওয়া যাবে না, এই দুইটাই উপরে আছে সেই জন্য আমরা 2 কমন নেব। দেখো এখানে যদি 2 কমন নেই তাহলে x প্লাস 1/x, অর্থাৎ 2 তো কমন নিয়ে নিয়েছি, কিছু নাই মানে কি 1 আছে, আর এই পাশে আছে কি 3, অতএব বা এই 2টা কি এর সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ হবে, তাহলে x প্লাস 1/x সমান 3/2, 3/2। আমরা কি x প্লাস 1/x এর মান পাইছি, তাহলে এখানে দেখো স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সূত্র কি আসবে প্লাসের সূত্র, কারণ আমরা প্লাসের সূত্র প্লাসের মান পাইছি সেই জন্য কি হবে প্লাসের সূত্র বলবে, এই যে এটা বলবে প্লাসের, আমরা কি এর মান পাইছি প্লাসের মান, সেই প্লাসের সূত্র বলবে। তাহলে আমরা লিখি এখানে দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কি লিখবো, এই যে x প্লাস 1/x, কারণ কি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা একটু কাটা যাবে। এখন দেখো এখানে এর মান কত 3/2, তারপরে কি আছে স্কয়ার আছে, তাহলে এর উপরে কি হবে স্কয়ার মাইনাস কত হবে 2, যেহেতু এখানে জায়গা নেই আমরা উপরে দেখি, এখানে দেখো কি আছে 3/2 হোল স্কয়ার মাইনাস 2, এটা কি মাইনাস 2। দেখো এই স্কয়ার 3 এর উপরও আছে 2 এর উপরও আছে, 3 এর উপর আছে মানে কি 3 3 9, আর 2 এর উপর আছে মানে কি 2 2 4 মাইনাস 2। এখন তুমি দেখো এই 4 আর এর নিচে মনে 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 এটা কিন্তু লেখা যাবে না, এটা মনে মনে ধরে নিতে হবে, মনে মনে 1 আছে, 1 আর 4 এর লসাগু কত 4। এখন তুমি দেখো 4 দিয়ে এই 4 দিয়ে 4 এর ভাগ করলে কত পাও 1, আর 1 দিয়ে 9 এর গুণ করলে কত হয় 9ই হয়, তারপর মাইনাস এর মাইনাস, এই যে মনে মনে যে 1টা আছে এই 1 দিয়ে 4 এর ভাগ করলে কত হয় 4 হয়, 4 দিয়ে 2 এর গুণ করলে কত হয় 8 হয়। এখন তুমি দেখো 9 থেকে 8 বাদ দিলে 1 আর নিচে থাকে 4। এখানে একটা বিষয় মাথায় রাখবে, এখানে এসে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা আছে, কিভাবে জানো,
এই যে 3 3 9 2 2 4 এই স্কোয়ারটা অনেকেই ভাবে একটার উপরে, কিন্তু না, এটা 3 এর উপরও আছে 2 এর উপরও আছে। 3 3 9 2 2 4 মাইনাসের মাইনাস, এই 2 2 এটি নিচে 4 আর নিচে মনে মনে 1, তাহলে 4 আর 1 এর লসাগু কত 4। এই যে দেখো 4 দিয়ে 4 এর ভাগ করলে হয় 1, 1 দিয়ে 9 এর গুণ করলে হয় 9, মাইনাসের মাইনাস, 1 দিয়ে 4 এর ভাগ করলে হয় 4, 4 দিয়ে 2 এর গুণ করলে হয় 8। দেখো নিচের 4 4ই আছে, 9 থেকে 8 বাদ দিলে 1 হয়, অর্থাৎ 1/4 এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এখানে যদি তোমার অঙ্কটা, এখানে যদি এখন তোমাকে এ দিত, এখানে যদি এ দিত তাহলে কি হইতো, এখানে যদি এ দিত এখানে এ দিত পারতা না, অথবা এখানে যদি 3 দিত, এখানে কি দিত 3 দিত, তাহলে কি অঙ্ক করা সম্ভব ছিল না? তাহলে কি হয়ে যাইতো, শুধু এখানে এ হয়ে যাইতো, এখানে এ হয়ে যাইতো, এটা এ হইতো, এটা কি এ হয়ে যাইতো, তাহলে সব কি হইতো এ হইতো, এখানে কি হয়ে যেত 3 হয়ে যেত, কি হইতো 3 হয়ে যায়, 3 দিলে আমরা মনে ধরি, তাহলে 3 3 কি হইতো কাটা 1 হইতো, তখন কিন্তু আর আমাদের এত হিসাব করা লাগতো না, তখন কি করতো এখানে শুধু 1 হইতো, তাহলে 2 থেকে 1 বাদ দিলে -1 অ্যান্সার হয়ে যেত। তুমি যদি অঙ্কের নিয়ম মনে রাখো, যেটাই সংখ্যা দেখবা অক্ষর দেখ, তুমি অঙ্ক অবশ্যই পারবা। 5 দেখছি 6 দেখছি, এখন 7 নাম্বার অঙ্কটা দেখো কিভাবে করা লাগে। এর কি বলছে, a + 1/a = 2 হলে দেখাও যে a² + 1/a² সমান a পাওয়ার 4 + 1/a পাওয়ার 4। তার মানে কি বলছে, দেখাইতে হবে এটা সমান এইটা, অর্থাৎ এটার যে মান আসবে এটার সেই মান আসতে হবে। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষের মানটাকে বের করে নিই। দেখো বাম পক্ষ, বাম পক্ষ, এখানে স্কোয়ার কয়টা আছে, একটা দুইটা, তাহলে দুইটা স্কোয়ার সূত্র জানি না আমরা, a² + b² a + b হোল স্কয়ার, প্লাসের মান দেওয়া আছে a + b স্কয়ার - 2ab, তাহলে আমরা এই সূত্র বসাবো। তাহলে দেখো a² প্লাস বাম পক্ষ কি আছে a² + 1/a², অর্থাৎ a² + b² সমান কি a + b হোল স্কয়ার - 2ab, এই নিচে আর কত কাটা যায়। এখন দেখো এর মান কত, a + 1/a এর মান কত 2, তাহলে 2 দাও, তার উপরে কি আছে স্কয়ার, স্কয়ার দাও -2, 2 2 4 -2, এখন তো 4 থেকে 2 বাদ দিলে 2, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন তাহলে আমাদের কি দেখতে হবে, ডান পক্ষ। এখন দেখো তো ডান পক্ষটা কেমন হয়, এখন ডান পক্ষটা দেখো, ডান পক্ষ, ডান পক্ষ দেখো, ডান পক্ষ আমাদের কি দেওয়া আছে a পাওয়ার 4 + 1/a পাওয়ার 4। আমি আগেই বলছি যে পাওয়ার 4 এর কোনো সূত্র নাই, পাওয়ার 4 তাহলে আমরা কি করবো, ভাঙিয়ে নেবো এবং কি প্লাসের সূত্র বসাবো। তাহলে আমরা ভাঙি, দেখো 2 2 4 প্লাস 2 2 4, এই 2 আর এই 2 গুণ করলে 4 হয়, এই 2 আর এই 2 গুণ করলে 4 হয়। তাহলে এখানে এই পুরাটা হচ্ছে আমাদের a, এই পুরাটা হচ্ছে আমাদের b, তার মানে এটা a, এটা হচ্ছে b, এর উপরে স্কয়ার, b এর উপরে স্কয়ার, তাহলে a² + b², এই যে a² + b², 4 ভাঙিয়ে কার সূত্র বসাতে বলছিলাম, প্লাসের সূত্র বসাতে বলছিলাম। তাহলে প্লাসের সূত্র বসাও, তাহলে দেখো a + b হোল স্কয়ার -2ab, এখন নিচে উপরে কি হয় কাটা যায়। এখন দেখো a² + b², এই স্কয়ার আবার তুমি বন্ধ রাখো, আবার তুমি মনে করছো নাই, এখন তুমি দেখো তো এই যে a² + b² আছে, a² + 1/2, a² + 1/2 এর মান কত 2, তাহলে এই a² + 1/2, এই যে a² + 1 এর মান কত 2, তাহলে 2 আমি এখানে 2 দিতে পারি, আর উপরে স্কয়ার তো সেজন্য এখানে স্কয়ার -2, তাহলে কি হয় 2 2 4 -2 সমান 2। দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ মান একই আসছে, তাহলে লিখতে পারো কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ কি হলো প্রমাণিত হলো। এখন দেখো তোমাদের তিনটা অঙ্ক আছে 5 6 7, 5 6 7 গ্যারান্টি যুক্ত কথা, যদি এই তিনটা অঙ্ক না বুঝে থাকো, আমার ভিডিও দেখে তো তোমার এমবি মনে হয় যে অপচয় হয়েছে, তখন এমবি টাকা আমি ফেরত দিব, কমেন্টে তুমি সেটা জানাবা। আর যদি ভালো লাগে থাকে, যদি তোমার কাছে মনে হয় যে না আমি খুব সুন্দরভাবে বুঝছি, তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা এবং আরো 10 জন বা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দিবা।